প্রশ্ন হচ্ছে আমার সেখানে, তার মানে কি বাকি দিনগুলো নারী দিবস না কি বাকি দিবসগুলো কি তাহলে পুরুষ দিবস? তাহলে পার্সেন্টেজ কত সেই হিসাব যদি করি তাহলে কিন্তু পুরুষের জয় জয়তা, তার মানে এখানে নারীর অবস্থান খুবই কম। তো আমরা আসলে চাই প্রত্যেকটা দিন যেন নারীও থাকে, প্রত্যেকটা দিন যেন পুরুষ থাকে। আমাদের সিচুয়েশন আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে, একটা আলাদা দিবসের তাৎপর্যের জায়গায় নিয়ে আসছে যে ওই একটা দিন আমরা যেন অনেক বেশি করে নারী নিয়ে কথা বলি এবং সেটার প্রভাব যেন সারা বছর চলতে থাকে। ঈদের মতো একটা দিন, হ্যাঁ, সারা মাস রোজা রাখলাম, তারপরে একদিন ঈদ করলাম, সবাই মিলে মজা করলাম। এটা আসলে মজা করার জন্য নারী দিবস উদযাপনের দিক আছে, কিন্তু এটা হচ্ছে যে আমাদের সামনের পথরেখাটা ঠিক করা, যে আমরা আলাপ আলোচনা করি, আমরা নিজেদেরকে বোঝার চেষ্টা করব, নিজেদেরকে জানার চেষ্টা করব, আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় আসছি, আমাদেরকে কোথায় যেতে হবে, সেই বিষয়গুলো আরো অনেক বেশি আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের সামনের দিনটাতে আমরা কোথায় যেতে চাই, কিভাবে যেতে চাই সেটা ঠিক করব। সেই জন্যই এই দিবস। এই জন্য আমি প্রথমে যে কথাটা বললাম সেটা জাস্ট পাঠ করে বললাম। এবং কেন আসলে আমাদের প্রশ্ন করতে হবে নিজেদের, কেন নারী দিবস আসলো, এই জায়গাগুলো অনেক ইতিহাস এর মধ্যে আছে। তার মানে নারীরা কোথায় ছিল, কিভাবে ছিল, আমরা আজকাল নারী বলছি, নারী দিবস বলি, কিন্তু দেখেন সরকারি জায়গায় এখনো কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর বলে, কেন মহিলা বিষয়ক অধিদপ্তর মহল থেকে মহিলা আসছে, তাদেরকে এখন সেই মহলের মধ্যেই রেখে দেওয়া, সেই প্রাগৈতিহাসিক চিন্তা ভাবনা এখনো সেভাবে চলতেছে। আমরা বিভিন্ন জায়গায় নিয়ে কথা বলেছি, কিন্তু সেই পরিবর্তনটা এখন পর্যন্ত আসেনি। আমরা মনে করি যেটা আসবে হয়তো সামনে। আমরা সামনে বিরাট একটা পালাবদল আমাদের দেশে হয়ে গেল, ঠিক আছে। এই যে বড় পালাবদল হলো, আমাদের জুলাই আগস্টের যে আপরাইজ হলো, আন্দোলন, সেখানে দেখেন কত নারী ছিল, দলে 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 নারী ছিল, এবং নারীদের উপরে আক্রমণটা হওয়ার পরেই কিন্তু এটা গতিটা অনেক বাড়লো। হল থেকে যখন মেয়েরা সবাই নেমে আসলো এই বিষয়টা এই রাতের মধ্যে, তো তার মানে নারীর অংশগ্রহণ এই বিপ্লবের মধ্যে যথেষ্ট পরিমাণ ছিল এবং বিশাল একটা অংশ নারীর ছিল। কিন্তু আমি আপনি আজকাল পত্র পত্রিকায় আলাপ আলোচনায়, তারপরে সোশ্যাল মিডিয়ায় যা দেখতে পাচ্ছি, সেই গতিটা নিয়ে আমরা কিন্তু শঙ্কিত যে আমরা কি আবারও আমাদেরকে গর্তের মধ্যে ফেলে দেওয়া হবে কিনা। কথাবার্তা কিন্তু তাই মনে হয়। তার মানে এত বড় আন্দোলন করে যে আমরা নিয়ে আসলাম আমাদের এই বড়, আমরা অনেকের ভাষায় এটাকে নতুন স্বাধীনতা বলে, বিপ্লব পরে এই বড় সেই বলে, যে যাই যে যেভাবেই বলো, বড় একটা পরিবর্তন আসছে, কিন্তু সেই পরিবর্তনের ফলাফলটা নারীদের উপরে কতটা ভালোভাবে যাবে এই নিয়ে কিন্তু শঙ্কা তৈরি হচ্ছে, তাই না? আমাদের এই জায়গাগুলো তো আমাদের কাজ করতে হবে, যে আমরা যতটুকু নারীদেরকে এগিয়ে এনেছি আমাদের সবার চেষ্টায়, সেটা যেন আবার আমাদেরকে পিছিয়ে পড়তে না হয়, আমরা যেন সামনের দিকেই যেতে পারি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা যেন আমাদের ঠিক থাকে। এবং আমরা যারা এনজিও কর্মী আছি, আমরা সমাজ গঠনের জন্য কাজ করি, আমরা সমাজের জন্য কাজ করি, এটা সমাজের অনেক বড় একটা ইস্যু। সুতরাং সেই জায়গায় আমাদেরকে অনেক বেশি আপনার নিবেদিত থাকতে হবে এবং অনেক বেশি আপনার এটাকে নিয়ে কাজ করতে হবে। যত সমস্যায় পড়বো তত কাজ আমাদের গতি আরো বাজে গতি বাড়াতে হবে। এখানে আজকে বলা হচ্ছে, তাই না, আন্তর্জাতিক নারী দিবসের কি হলো, লিঙ্গ সমতা অর্জনের গতি বিশ্বব্যাপী বেগবান করতে, এটাকে আরো বেশি বেগবান করতে হবে। কারণ কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেখেছি, যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের কিছু কিছু অর্জনের যে রূপরেখা সেটা করতে কয়েকশো বছর লাগবে ওই হিসাবে যদি যাই, তার মানে ওই হিসাবে যাওয়া যাবে না, আমাদেরকে গতি আরো অনেক বেশি বাড়াতে হবে, যেন আমি ওই আমার যে টার্গেট আছে সেই টার্গেটে পৌঁছতে পারি। রসিকা
থেকে যিনি আসছেন তিনি একটা কথা বলছিলেন যে প্রশিকা বিদেশি কোনো সাহায্য না নিয়েই চলে বর্তমানে। হ্যাঁ, এবং তারা কিন্তু প্রচুর সোশ্যাল ডেভেলপমেন্টে কেবলমাত্র মাইক্রো ক্রেডিটই করে। এটা আমাদের জন্য বড় একটা উদাহরণ। আমাদের এনজিওরা এই যে এখন ইউএস এইডের ক্রাইসিস, এই ক্রাইসিস, ওই ক্রাইসিস, তারপরে এনজিওদের ফান্ড কমে যাচ্ছে, এই নিয়ে আমাদের প্রচুর আলোচনা হচ্ছে। তার মানে ফান্ড কমে যাচ্ছে, তাহলে কি আমাদের কাজও বন্ধ হয়ে যাবে? তাহলে কি আমাদের রাইটসের কাজ হবে না? আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের কাজ হবে না? অবশ্যই দিতে হবে। এগুলোকে উদাহরণ হিসেবে দেখতে হবে। তারা কিন্তু ঠিকই বৈদেশিক সাহায্য ছাড়াই চলছে, তাহলে আমরা কিভাবে চলতে পারি সেই জায়গায় আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং সেদিকে আমাদের ফোকাস করতে হবে। আমরা আর একটা কথা শুনলাম যে রেবা আপা বললেন, সেটা হচ্ছে যে পুরুষদের মোটিভেটেড হতে হবে। আমরা এখানে যারা পুরুষরা আছে আমরা কতটা মোটিভেটেড? হ্যাঁ, এই প্রশ্ন আমাদের নিজেদের করা দরকার যে আমরা পুরুষরা যারা আছে এইখানে যারা আছে আমরা সবাই মোটিভেটেড কিনা, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, নাকি শুধু আলোচনার জন্য আলোচনা করছি, বড় বড় লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা আমরা বলি বক্তৃতার ইয়েতে, তারপরে যখন বক্তৃতার মঞ্চ থেকে নেমে যায় বলার জন্য বলছি, বলতে হয় এই জন্য এরকম যেন না হয়। কারণ আমরা সামাজিক কর্মী, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চেতনা, আমাদের কমিটমেন্টটা অনেক বড়, বেশি অন্যদের চাই। সুতরাং আমাদের মধ্যে যেন এই দৈন্যতা না থাকে সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং আমরা কে কাকে সম্মান দেবে এটা আসলে কি বলবো পারস্পরিক একটা বিষয় না, এটা একজন আরেকজনকে দিলে আরেকজন পায়। আমাদের সমাজে আমাদের ওই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার একটা গাগর্মিত আছে যে আমি পুরুষ, তাই না? এই জন্য তার মধ্যে হয়তো সামাজিক প্রেক্ষাপট থেকেই তার মধ্যে এই বিষয়টা চলে আসছে। তো এটা আমরা যারা মনে করেন এনজিওতে হাজার হাজার ছেলেরা আজকাল কাজ করে, হাজার হাজার মেয়েরা কাজ করে, তার মানে এদের মধ্যে তো অন্তত এই সচেতনতাটা অবশ্যই আসছে। তাদের পরিবারে নিশ্চয়ই একজন আরেকজনকে সম্মান করে, আমি সেটাই মনে করি, আমি বিশ্বাস করি সেটাও যদি হয় তাইলেও কিন্তু আমাদের অর্জন কম না, আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমাদের ছোট বোনটা যেভাবে তার রিসার্চের কিছু বিষয় উপস্থাপন করে, দ্যাট ইজ দি রিয়েলি সিনারিও আমাদের, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের মূল সিনারিও, সেই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে এবং আমাদের লড়াইটা তো হচ্ছে সেখানে, আমাদের সবার এনজিওদের লড়াইটা হচ্ছে সেই জায়গায়। তো আমরা এখন শুধুমাত্র ওই মাইক্রো ক্রেডিট এই লড়াইয়ে না নেমে আমার মনে হয় এই সামাজিক উন্নয়নের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু এখনো শেষ হয় নাই। আমরা বিভিন্নভাবে বলি যে আমাদের স্পেস কমে যাচ্ছে, স্পেস কমে যাবে আমরাই যদি স্পেস অন্যদেরকে ছেড়ে দিই তাইলেই কমবে। তো সুতরাং আমরা স্পেস যেন আমরা না চাই, আমাদের স্পেস আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের স্পেস আমাদেরকে বাড়াতে হবে। আমাদের স্পেস বাড়লে ওদিকের স্পেস কমবে। তো সুতরাং তাইলে গিয়ে আমরা যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলছি, আমরা নারী পুরুষ সমতার কথা বলছি। তার মানে কি পুরুষ দুইজনে যদি রেস দেয়, একজন পুরুষ আর একজন মহিলা সমান হতে হলে পুরুষ যদি খুব জোরে দৌড়ায় তাহলে তো নারী ধরতে পারবে না। তার মানে কি নারীকেও তার সক্ষমতা অর্জন করতে হবে পুরুষকে ধরার জন্য, সেখানে যাওয়ার জন্য। হ্যাঁ, আবার পুরুষকেও হাত বাড়ায়, হ্যাঁ তুমিও এগিয়ে আসো, আমরা চাই যে আমরা একসাথে সামনের দিকে চলে। তো সুতরাং আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে এই চর্চাটা শুরু হওয়ার দরকার। আমাদের পরিবারের আমরা যে পুরুষ আছি আমরা যেন প্রথম হাতটা বাড়াই তাদের দিকে, আমাদের ঘরে যে গৃহিণীরা আছে তাদের দিকে যেন আমরা হাতটা বাড়াই। ঠিক আছে, ভালো মাছের পিসটা আপনি দিলেন, স্বামীর পাতেই দিলেন, ছেলের পাতেই দিলেন, তা আমার যদি দৈন্যতা না থাকে আমি কি করবো? আমি আমার ওই পিসটাই তুলে আবার আমার স্ত্রীর পাতে দিব, না তুমি ওটা খাও, আমি সবসময় খাই, তুমি আজকে খাও। এই উদারতা যদি আমরা দেখাতে না পারি, এই সম্মানটা যদি দেখাতে না পারি, তাহলে কিন্তু আমার ঘরের
বৈষম্যটা থেকে যাবে। ঘরের বৈষম্য আগে দূর করতে হবে, তারপরে আমাদের সমাজের বৈষম্য দূর করার জন্য আমাদের কাজ করতে হবে। আজকে আজকে নারী দিবসের এই দিনে, দিবসটা আরও দুদিন পরে আমরা এই যে আলোচনা শুরু করলাম, আমরা মনে করি আমাদের এই যে কয়জনই আমরা আসছি, আমরা এক একজন মাইক হয়ে এই কথাগুলো আরও অনেক বড় জায়গায়, বড় সমাজের বড় অনেক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাইলে আমাদের এই আলোচনার, এই 10-20 জন মিলে আলোচনা করছি তার অর্থ এই না যে এটা 10-20 জনের মধ্যেই থাকবে, এটা যেন আরও হাজার জনের মাঝে যায়, সেই চেষ্টাটাই আমাদের করতে হবে। তাইলেই আমাদের আলোচনাটা সার্থক হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।